আসসালামু আলাইকুম। কি ভাবছো? হেরে গেছো? আল্লাহর কাছে চাইতে আর ভালো লাগছে না, তাই না? আল্লাহ তো দোয়া কবুল করছেই না, তাই ভাবছো দোয়া করা ছেড়ে দেবে। কেন? তুমি কি জানো না দোয়া যে তকদির বদলাতে পারে? আল্লাহ তোমাকে অপেক্ষা করেছে তোমার ভালোর জন্য। তোমাকে অপেক্ষা করিয়ে তোমাকে প্রস্তুত করছে যেন তুমি যা চাও তা পাওয়ার পর আল্লাহকে ভুলে না যাও। আমরা সবাই পছন্দের জিনিস পাওয়ার পর আল্লাহকে ভুলে যাই, এমনভাবে ভুলে যাই যেন কখনো আল্লাহর কাছে এই জিনিসটা পাওয়ার জন্য হাত পাতিনি। আল্লাহ তোমাকে দিতে দেরি করছেন বলে ভেবো না আল্লাহ তোমাকে দিবেন না। তুমি কি মনে করো আল্লাহর কাছে কি কিছু কম আছে, বা তোমাকে দিলে আল্লাহর কাছ থেকে কিছু কমে যাবে? ভুলে যেও না আল্লাহ তো বাদশাদেরও বাদশা। তাহলে তুমি কিভাবে ভাবলে তোমাকে আল্লাহ দিবেন না? তোমার আল্লাহর কাছে চাইতে পারাই আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে। কারণ আল্লাহ দোয়া করার তৌফিক তাদেরই দেয় যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে চায়। তুমি হাল ছেড়ো না, সবর করো, ভরসা করো আল্লাহর সিদ্ধান্তের উপর। এইটা ভেবে নিজেকে শান্ত রাখো যে আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তা আমাকে অবশ্যই দিবেন। আমার শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ আল্লাহ কখনোই তার বান্দার খারাপ চান না, আর চান না তার বান্দা তার থেকে দূরে সরে যাক। আল্লাহ তাআলা তার একটা বান্দাকে 70টা মায়ের থেকেও বেশি ভালোবাসে। তাহলে সে আল্লাহর কাছে হাত পাতলে কিভাবে আল্লাহ তাআলা সেই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? শুধু ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। সঠিক সময় আসলে আল্লাহ তাআলা ঠিকই সেই জিনিসটা দিয়ে দিবেন। যে মানুষগুলো আল্লাহ তাআলার উপর মনে প্রাণে বিশ্বাস রাখে সেই বান্দাগুলোর দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তাই ভরসা রাখুন আল্লাহর সিদ্ধান্তের উপর। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, পরম দয়ালু। আল্লাহর উপর ভরসা রাখলে কখনো নিরাশ হবেন না। ইনশাআল্লাহ আপনার দোয়াগুলি কবুল হয়ে যাবে। আমিন।